চট্টগ্রামে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা শেষে নামাজে জানাজার জন্য বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হয়েছে জুমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, নামাজে জানাজার জন্য সেখানে উপস্থিত জনতার ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন। দেখুন, আজকে বাদ জুম্মা চট্টগ্রামের যে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ, সেইখানে মরহুম আব্দুল্লাহ আল নোমানের যে জানাজা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি আসলে ইতিমধ্যে কয়েক হাজার জনতা আসলে এই জানাজা অংশ নেওয়ার জন্য সমবেত হয়েছেন এবং এই মুহূর্তে এই যে প্যান্ডেলের নিচে অর্থাৎ যেখানে তার মরদেহ রাখা হয়েছে সেখানে মরহুমের ছেলে সাইদ আল নোমান তিনি আসলে জনতার উদ্দেশ্যে তার বাবার জন্য দোয়া চেয়ে আসলে তিনি বক্তব্য রাখছেন। এর আগে আমির খসরু মাহমুদ সহ অনেকে এখানে বক্তব্য রেখেছেন। আমরা আসলে আপনি জানেন যে আসলে গতকালকে বিকাল 4টায় একটি 3:30টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে এই মরহুম আব্দুল্লাহ নোমানের মরদেহ আনা হয়েছিল। তারপর সেটি রাতে তার বাসভবনে রাখা হয়। সকাল থেকে তিনার হাতে গড়া প্রতিষ্ঠান চট্টগ্রামের ভেটেরারি ইউনিভার্সিটি, চট্টগ্রামের ইসডাল্টা ইউনিভার্সিটি, চট্টগ্রামে এমএনজে কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তাকে নেওয়া হয়েছিল। সেখানে তারা সেই সমস্ত প্রতিষ্ঠানের নেতাকর্মীরা, শিক্ষার্থীরা তাকে সব ধরনের হৃদয় নিগ্রানো যে ভালোবাসা সেটি তারা প্রদর্শন করে, তারা পুষ্পাঞ্জলি দিয়ে এই তার প্রতি সম্মান জানান। আমরা দেখেছি এরপরে তার মরদেহ নেওয়া হয় চট্টগ্রামের কাজী দেউরিস্থ যে নাসিমান ভবন সেইখানে, এবং সেখানে আমরা দেখছি আসলে সর্বস্তরের মানুষজন এসছে এবং তাকে আসলে সমবেত করার চেষ্টা, তাকে সম্মান জানানোর চেষ্টা করছে। আমরা দেখছি এইখানে জমিয়তুল ফালাহ ময়দান আনার পর এখন থেকে বোধহয় কয়েক মুহূর্ত পরেই আসলে যার নামাজ যেটি সেটি শুরু হবে। আমরা দেখছি যে সর্বশেষ প্রস্তুতি যেটি সেটি নিচ্ছেন। আমরা এখানে দেখছি আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ এখানে অসংখ্য মানুষ এখানে আসলে সমবেত হয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তারা দোয়া করছেন। কিছুক্ষণের মধ্যেই তার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং এরপর এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের রাউজানের যে গহিরা গ্রাম, সেখানে মরহুম আব্দুল্লাহ নোমানের পৈতৃক বাড়ি, সেখানে বাদ আসর আরেক দফা জানাজা শেষে তাকে পারিবারিক অবস্থানে দাফন করার একটি সম্ভাবনা আছে বলে আসলে পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আসলে দেখছি আব্দুল্লাহ নোমান মারা যাওয়ার পর থেকে চট্টগ্রামে আসলে বিএনপির যে সমস্ত নেতাকর্মী আছে এবং যেহেতু তিনি অনেকগুলো প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, সংগত কারণে সেই সমস্ত প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে এবং তারই একটি খণ্ডচিত্র হচ্ছে আজকের এই জানাজা। আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত যে জানাজা সেটি শুরু হবে এবং তারপর পুলিশের পক্ষ থেকে একটি গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে। তারপর তার মরদেহ এখান থেকে চট্টগ্রামের রাউজান নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখানে সর্বশেষ জানাজা শেষ হওয়ার পর তাকে রাউজানের গহিরা গ্রামের যে পারিবারিক অবস্থান সেখানে দাফন করার কথা রয়েছে। তা আমরা দেখছি ইমাম সাহেব এখন আসলে তার যে জানাজা সেটি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা দেখছি ইতিমধ্যে জানাজার যে নিয়ত সেটি হয়ে গেছে এবং জানাজার নামাজ শুরু হয়ে গেছে। আমরা দেখছি অসংখ্য মানুষ এই জানাজায় অংশগ্রহণ করছেন এবং নামাজ ক্রমশ প্রথম রাকাত শেষ হয়ে গেছে এবং এরপরে দ্বিতীয় রাকাত যে নামাজ সেটির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং ইমাম সাহেব কিছুক্ষণ পর আল্লাহু আকবার ধ্বনিতে এই এলাকাটি তিনি আসলে প্রকম্পিত করছেন এবং কয়েক মুহূর্ত পরেই আব্দুল্লাহ নোমানের এখানকার যে জানাজা সেটি শেষ হবে। কিছুক্ষণের মধ্যেই সালাম ফেরানোর মধ্য দিয়ে এখানে যে জানাজা সেটি শেষ হবে। আপনি দেখতে পাচ্ছেন আসলে অসংখ্য মানুষ এখানে ভিড় করেছেন প্রিয় নেতার জানাজা অংশ নেওয়ার জন্য এবং এই আমরা দেখছি আসলে নামাজ শেষ এবং এই মুহূর্তে সালাম ফেরানোর যে কাজ সেটি হচ্ছে এবং এরই মধ্য দিয়ে তার যে জানাজা সেটি শেষ হয়ে গেছে। আমরা দেখেছি আসলে এই জানাজা অংশ নেওয়ার জন্য অসংখ্য মানুষ এসছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে নানা স্তরের মানুষজন এখানে এসছেন এবং তারা তার প্রিয় নেতার প্রতি সম্মান জানিয়েছে, তার রুহের মাগফিরাত কামনা করে তারা সবাই দোয়া করছেন। তো এখন আসলে হুজুর এখানে যিনি ইমাম সাহেব রয়েছেন তিনি মোনাজাতে শুরু করেছেন এবং সেই মোনাজাতে সবাই অংশগ্রহণ করছেন। তারপর পুলিশের পক্ষ থেকে একটি গার্ড অব অনার দেওয়া হবে
তারপরেই কার্যত এখান থেকে তাকে চট্টগ্রামের যে রাউজান, সেই রাউজানের তার পারিবারিক যে কবরস্থান সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আসর নামাজের পর জানাজা শেষে তাকে আসলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তো এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের জানাজার বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের জানাজা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।